আবার এসে গেছি বন্ধুরা আপনাদের অপূর্ব কিছু টোটকা বা সঠিক জিনিস দিয়ে দেবাদিদেব মহাদেবের লিঙ্গে কিভাবে আপনারা জলদান করবেন এবং এই সব জিনিস দিয়ে জলদান করলে আপনারা কি ফল পাবেন তার এক সঠিক ব্যাখ্যা নিয়ে। তাহলে চলুন আজকে আমি মহাদেবের মাথায় 10টা জিনিসের সম্প্রদানের মধ্য দিয়ে আপনাদের জীবনকে বদলাতে চলেছে। সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। প্লিজ এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর মন প্রাণ দিয়ে ভালোবাসুন। আমরা সবাই জানি দেবাদিদেব মানে দেবতাদেরও দেবতা হলেন মহাদেব। তিনি স্বয়ম্ভু। ওঙ্কার শব্দের ধ্বনিতে মুখরিত হোক সবার জীবন। আমার মহাদেবের ভালোবাসায় সবার জীবনে ভরে উঠুক আনন্দে, সেই আশায় আজকের কন্টেন্টটা আমি চালু করছি। আজকে 10 রকম জিনিস দিয়ে মহাদেবকে কিভাবে লিঙ্গে আপনারা স্নান করাবেন এবং কি কি তার ফল পাবেন সম্পূর্ণ ব্যাখ্যা বলবো। আমি আপনাদের সবসময় সঠিক মন্ত্র, সঠিক টোটকা এবং নিয়ম, সঠিক নিয়ম জানিয়ে আপনাদের জীবনে অনেক উন্নতি সাধনের চেষ্টা করেছি এবং অনেক ক্ষেত্রে এবং প্রায় 98% সময়ে সফল হয়েছি। আপনাদের সেটা কমেন্টের মধ্য দিয়েই বুঝতে পারি। আপনারা ভালো আছেন, ভালো রাখুন, ভালো থাকুন এবং অবশ্যই প্রয়োজনীয় টোটকাগুলো বা মন্ত্রগুলোকে সঠিকভাবে নিজের জীবনে শ্রবণের মাধ্যমে বা ব্যবহার করে সুফল পান সেই আশা রাখি। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে কয়েক হাজার, প্রায় 3-4 হাজার বছর পুরনো সনাতন ধর্মের সুউচ্চ মন্ত্রগুলোকে সঠিক পদ্ধতিতে আপনাদের সামনে মেলে ধরবার জন্য বদ্ধপরিকর। প্রত্যেকটা মন্ত্রের নিয়ম এবং কিভাবে করবেন সঠিক পদ্ধতি আপনাদের সামনে নিয়ে এসেছে। আজকে যে জিনিসগুলোকে দিয়ে মহাদেবের মাথায় জল ঢালার ব্যাপারে আমি আলোচনা করব, প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে শুনবেন, করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথম, শিবলিঙ্গের ওপর গোবিন্দভোগ চাল চড়ালে এবং তারপর ধূপ দ্বীপ জ্বালিয়ে মহাদেবের পুজো করলে যে চড়াচ্ছেন তার ধন সম্পত্তি বৃদ্ধি পায়। অর্থাৎ যখন ধরুন আপনি প্রথমে মহাদেবকে ষড়শোপচে স্নান করালেন, সঠিক নিয়ম মেনে স্নান করালেন, দুধ দই মধু দিয়ে স্নান করিয়ে, ঘি মাখিয়ে স্নান করিয়ে, তাকে ভালোভাবে গঙ্গার জলে ধৌত করে অবশ্যই পঞ্চামৃতে স্নান করানোর পরে আপনি চড়াবেন গোবিন্দভোগ চাল এবং দেবেন বেলপাতা। তাহলে কিন্তু এটা যদি আপনি কন্টিনিউয়াসলি 3 সপ্তাহ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। এবার 2, শিবলিঙ্গের ওপর কালো তিল চড়ালে সেই ব্যক্তির সমস্ত পাপ নাশ হয়। ঠিক যেরকম প্রথমবারটা বললাম স্নান করানোর কথা, উভয় স্নান করিয়ে বেলপাতা সহযোগে কালো তিল যদি শিবলিঙ্গের উপরে আপনি চড়ান তাহলে অবশ্যই পাপ নাশ হবে। এমনকি আপনার পূর্বজন্মে যদি কোনো ভুল কাজ হয়ে থাকে সেটাও নাশ হবে। 3, শিবলিঙ্গের উপর জব চড়ালে অনেক সময় ধরে চলে আসা খারাপ সময়ও নাশ হয়। ঠিক সেমভাবে আপনি আগে করে বললাম যে প্রথমে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে, তারপরে আপনারা ভালো করে ধুয়ে মহাদেবকে গঙ্গার জল দিয়ে ধুয়ে আপনারা ধূপ দ্বীপ জ্বালিয়ে জব চড়াবেন। জব বাজারে কিনতে পাওয়া যায় জব, সেই জব বেলপাতা সহযোগে চড়ালে খারাপ সময় যে আপনার চলছে, ধরুন আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, একদম হাতে নাতে ফল পাবেন। টোটকা নাম্বার 4 বা নিয়ম নাম্বার 4, শিবলিঙ্গের উপরে গম চড়ালে সৌভাগ্য এবং খুব সুন্দর পুত্রের প্রাপ্তি হয়। ঠিক পঞ্চামৃতে স্নান, তো যদি পঞ্চামৃত না পারেন তাই নর্মাল স্নান করিয়ে মহাদেবকে মন্ত্র সহযোগে
অবশ্যই কিন্তু ওং হোম জুং সা মন্ত্রটা পাঠ করবেন। ওং নম পশুপতায় নম বলে স্নান করাবেন। তারপরেই শিবলিঙ্গের উপরে গম চড়াবেন, ভালোভাবে ধৌত করে গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে। দেখবেন কিভাবে আপনার সৌভাগ্য, এবং আপনার যদি কাপল হন, অনেকদিন ধরে বিয়ে করেছেন কিন্তু সন্তান হচ্ছে না, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের পুত্রের প্রাপ্তি হবে। টোটকা নাম্বার 5 বা নিয়ম নাম্বার 5, দুধে চিনি মিশিয়ে যে সেই দুধ শিবলিঙ্গের মাথায় ঢালেন, সেই ব্যক্তির পুত্রের মস্তিষ্ক খুব বুদ্ধিশালী হয়। তাহলে বংশের, অর্থাৎ আপনাদের যারা বিবাহিতদের সন্তান আছে তারা যদি এটা করেন, দুধের মধ্যে চিনি মিশিয়ে মহাদেবের মাথায় ঢালেন, তাহলে আপনাদের পুত্রের বা সন্তানদের, পুত্র হোক কন্যা হোক, তাদের মস্তিষ্ক খুব স্ট্রং বা বুদ্ধিশালী হয়। যাদের সন্তানরা ভালোভাবে রেজাল্ট করতে পারছে না, ভালো রেজাল্ট আশা করছেন কিন্তু পড়াশোনা করছে কিন্তু ভালো ফল পাচ্ছে না, তারা কিন্তু এই টোটকাটা অবশ্যই করবেন। টোটকা নাম্বার 6, শিবলিঙ্গে আখের রস দিয়ে স্নান করালে অবশ্যই ঘরের সব নেগেটিভিটি দূর হয় বা মাঙ্গলিক কার্য সঠিকভাবে সম্পন্ন হয়। অন্ততপক্ষে আমি সবাইকে বলবো 225 দিন কিন্তু অবশ্যই আখের রস মহাদেবের মাথায় ঢালবেন। টোটকা নাম্বার 7, শিবলিঙ্গের গঙ্গা জল ঢাললে মনুষ্য জগতের সকল ভৌতিক সুখ ও মোক্ষ লাভ হয়। টোটকা নাম্বার 8, শিবলিঙ্গে যেই ভক্ত নিত্য বেলপাতা দিয়ে মহাদেবকে চয়ন করেন তাদের আধ্যাত্মিক শক্তি 10 গুণ বৃদ্ধি পায়। টোটকা নাম্বার 9, শিবলিঙ্গের মাথাতে মুগ ডাল চড়ালে ব্যক্তির যে নকারাত্মক ঊর্জা থাকে, অর্থাৎ কিনা নেগেটিভিটি থাকে, নষ্ট হয়ে যায় এবং সব কাজ খুব সুন্দরভাবে সফল হয়। টোটকা নাম্বার 10, শিবলিঙ্গের মাথাতে মধু চড়ালে ব্যক্তির রূপ সৌন্দর্য এবং মুখের মিষ্ট ভাষা বেড়ে যায় এবং সমাজে লোকপ্রিয়তা বাড়ে। এই টোটকাগুলো করে দেখুন। আপনারা পরপর অবশ্যই 3 সপ্তাহ বা 225 দিন এটা যদি করেন, অবশ্যই আপনারা সুফল পাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আশা রাখি আজকের এই ছোট্ট কন্টেন্টটা আপনাদের ভালো লাগলো। সবার ভালো হোক, সবাই আধ্যাত্মিক সুখ লাভ করুন এবং এই বৈভবশালী ভারতবর্ষের জন্যে আপনারা চরম বৈভবের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করুন, সে আশা রাখি। ভালো থাকবেন। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। জয় মহাদেবের জয়।